চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। ভালোবাসার আগুনে পোড়ার অধিকার কি একমাত্র আমার আছে, তোমার নেই? প্রেমের বেদনায় জর্জরিত হওয়ার অধিকার কি শুধু আমার আছে, তোমার নেই? যে শিয়ালের লেজ কাটে ওই শিয়াল চাই বাকি সব শিয়ালের লেজ কাটুক, আমিও তাই চাই। আমিও চাই ভালোবাসার ভূত তোমার ঘাড়ের উপর নেমে চেপে বসুক, বসেই থাকুক। যে লোকটা মিতুলের মৃত্যুর খোঁজ খবর নিচ্ছিল সে নাজিফার লোক না, সে হচ্ছে তোমার মায়ের লোক। হোয়াট? ইয়েস। ও গড! মা আমাকে বলেছিল তার লোক আছে, সে নিজে খোঁজ নেবে। কথাটা আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম এমনি এমনি বলেছিল। নো 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 নো, শি হ্যাজ ডান ইট। অ্যান্ড ইউ নো হোয়াট, সেই লোকটা মাত্র দুদিনের মধ্যে মিতুলের খুনের সমস্ত সত্য জেনে গেছে। আমি ভাবলাম কি না কি বলবি। এই আমার সাথে এরকম ইয়ার্কি করিস না তো। হ্যাঁ, আমার আবার কি সম্পত্তি? আরে থাকতে পারে না তোমার ওই গ্রামে জায়গা জমি সম্পত্তি, কিংবা ওখান থেকে এখানে নিয়ে আসা আলমারির চেপায় লুকিয়ে রাখা বক্সের মধ্যে পুটলির মধ্যে গয়নাগাটি, কোথায় সেগুলো? তুই আমার গয়নার পুটলার কথা জানলি কেমন করে? ও তার মানে আছে, বলো না কোথায় সেগুলো, দেখাও না আমাকে, দেখাও দেখাও দেখাও। মাকে আমি কতবার বলেছি যে এ বিষয়ে বাড়াবাড়ি না করতে, মা তো শুনলো না। তোমার মা এসব কিছুই এখন পর্যন্ত জানতে পারেনি এবং জানবেও না। হোয়াট ডু ইউ মিন? মা জানবে না? কারণ ওয়াসিফ সব কিছু জানার সাথে সাথে আমাকে ইনফর্ম করেছে। তার সঙ্গে একটা চড়া দামে আমি নেগোসিয়েশন করতে বাধ্য হয়েছি। যাই হোক, সে কিছুই বলবে না, তোমার মাকেও না, বৌমাকেও না। বাট হাউ ক্যান উই বিলিভ হিম যে কেউ আসিফ কিছু বলবে না? কারণ ওয়াসিফ হচ্ছে একটা স্মার্ট ছেলে। আমার জানা মতে সে হচ্ছে সবচেয়ে ট্যাকটিক্যাল এবং অ্যাম্বিশাস ছেলে। সে জানে আমার এগেনস্টে গেলে তার ক্ষতি ছাড়া লাভ হবে না। কিন্তু আমাদেরকে ধ্বংস করার জন্য একটা অস্ত্র তো তার হাতে রয়ে গেল। এবং সে অলরেডি সেটা প্রয়োগ করেছে। আমাকে প্রমিস করতে হয়েছে যে উইদিন এ ইয়ার তাকে আমার এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও করতে হবে। তার বিনিময়ে সে চুপ থাকবে না, যখন যখন তার প্রয়োজন হবে, চাহিদা বাড়তে থাকবে এবং তখন তখন তার সমস্ত কথা আমাদের মেনে চলতে হবে। দ্যাট মিনস ব্ল্যাকমেল। সেই রকমই ব্যাপারটা, কিন্তু সুইটলি। এই ওয়াসিফ এখন আমাদেরকে সুইটলি ব্ল্যাকমেল করে যাবে এবং আমাদের সেভাবেই মেনে চলতে হবে। কিন্তু আমার কাছে খারাপ লাগছে কি জানো নয়ন, আমি আর কতদিন বাঁচবো বলো?
কিন্তু তোমার তো পুরো জীবনটাই সামনে পড়ে আছে, পুরো জীবনটাই এখন তোমাকে ওয়াসিফের কাছে জিম্মি হয়ে থাকতে হবে। আর এই সবই হচ্ছে মায়ের ভুলের জন্য। কিছুদিন আগে মায়ের ভুলের জন্য 25 লক্ষ টাকা বাচ্চা দিতে হয়েছে, আর এখন ওয়াসিফকে না জানি কত কিছু দিতে হবে। নয়ন, উঠে এসো মাই সান, কাছে এসো, এসো। ওয়াসিফকে আরো স্ট্রংলি ডিল করতে হবে। তুমি কখনো তার কাছে হার মানবে না, এটা হার মানার সময় নয়। মাথা উঁচু করে দাঁড়াও, এই কাঁধটাকে শক্ত করো। ওয়াসিফ যা যা চাইবে সব মেনে নেবে, তাকে সব দেবে, কিন্তু তাকে আবার এটাও বুঝিয়ে দেবে যে ইউ আর দ্য বস। হ্যাঁ, তাকে এটাও বুঝিয়ে দেবে যে আমরা যেভাবে চাইবো সেভাবে যদি সে কাজ না করে তাহলে এর পরিণাম কি হতে পারে সেটাও যেন সে বুঝতে পারে। হ্যাঁ, ও যেমন সুইটলি আমাদেরকে ব্ল্যাকমেল করবে, আমরাও সুইটলি তাকে সব কিছু দেব, সুইটলি। কিন্তু সেই সুইটনেসটা যে যে কোনো সময় আবার পটাশিয়াম সায়ানাইডও হয়ে যেতে পারে মাই সান, সেটাও ওয়াসিফকে বুঝিয়ে দিতে হবে। ওয়াসিফকে না হয় আমি হ্যান্ডেল করলাম, কিন্তু সেই ইনভেস্টিগেটর সে তো সব জানে, সেও তো মাথা চারা দিয়ে উঠতে পারে। কে সে বাবা? আমি তাকে চিনি না, আমি তাকে চিনতে চাইও না। তাকে ওয়াসিফ ডিল করবে, সেভাবেই তার সঙ্গে আমার নেগোসিয়েশন হয়েছে। যদিও আসিফ ডিল করতে না পারে, সে নিজে তো কিছু করতে পারে। সে তো সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, পুলিশের কাছে যেতে পারে, আদালতে যেতে পারে। তখন এ নিয়ে তুমি দুশ্চিন্তা করো না নয়ন। হ্যাঁ, সেরকম যদি কিছু হয় তাহলে আমরা বিপদে পড়ব বই কি। কিন্তু প্রাইভেট ইনভেস্টিগেটররা তো শুধুমাত্র ইনফরমেশনগুলো সংগ্রহ করেছে, সেগুলোকে আদালতে প্রমাণ করা সে কিন্তু একটা ভিন্ন ব্যাপার। সাক্ষী প্রমাণাদি জোগাড় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। বাবা, এই যে তুমি বললে প্রায় অসম্ভব, তার মানে সম্ভাবনা কিছুটা আছে। যে লোক 10 বছরের পুরনো ঘটনা এক নিমিষে সকল তথ্য বের করে ফেললো, সেই লোকের পক্ষে আদালতে সাক্ষী প্রমাণ হাজির করা কোনো কঠিন বিষয়? সেরকম হলে কি করতে হবে সেটাও আমি ভেবে রেখেছি, প্রয়োজনে আমাদেরকে হার্ড লাইনে যেতে হবে। হার্ড লাইন? হ্যাঁ, হার্ড লাইন। এবং সেরকম হলে আমাদেরকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে, স্পেশালি তোমাকে, কারণ মূল খড়গটা কিন্তু তোমার ঘাড়ের উপরই আছে। বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। আমি এখন কি করবো? আমার সামান্য একটা ভুলের জন্য আমি এরকম একটা বিপদে পড়বো আমি কখনো ভাবতে পারিনি বাবা। বাবা, বাবা আমার, এত ভয় পাস নে, আমি না আছি, আমি সব ব্যবস্থা করব। তুই শুধু আমার দেখানো পথে হেঁটে যাবি, কোনো ভয় করিস নে, দেখে আমি সব ঠিক করে দেব। মা, মা তুমি জানো না মা, তোমার সামান্য ভুলের জন্য
আমরা এখন কত কষ্ট আছি মা। এই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের মধ্যে আলোচনা হওয়া দরকার, কারণ আফটার অল এন্ড অফ দ্য ডে উই আর ফ্যামিলি। তুমি তোমার মাকে এখনই এমন কিছু বলতে চেও না বা করতে চেও না যাতে তোমার মা হার্ট হবে। যা কিছু বলার আমিই বলবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই সান? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবং তুমি এই ব্যাপারটা পারবে কি পারবে না সেটা আমি দেখতে চাই। তুমি এখনই আমার সামনে তুমি তোমার মায়ের কাছে যাবে, কোনো একটা বিষয় নিয়ে তার সঙ্গে মজা করবে, আমি সেটা দেখতে চাই। না বাবা, আমি এখন ইজি হতে পারবো না, আমি এখন পারবো না বাবা। নয়ন, তোমাকে পারতেই হবে। তুমি যদি শক্তি যোগান দিতে না পারো তাহলে আমি কোত্থেকে শক্তি পাবো বল? তোমাকে পারতেই হবে। Yes. বাপ বেটা ইদানিং দরজা লাগিয়ে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করে? বৌমা, বৌমা, মা, এই ব্যাগটা না আমার খুব চোখে লাগছে, যাও তো শ্বশুর রুমে রেখে আসো। আচ্ছা কি হয়েছে বৌমা? আচ্ছা, তোমার কোনো সেন্স নেই? এটা অফিসের ব্যাগ, 12 জায়গায় ঘুরে, আর তুমি কিনা এটা ডাইনিং টেবিলের উপর রেখে গেছো। মা, কি যায় আসে? সরি মা, আসলে বাবারই দোষ। ব্যাগটা কিন্তু আসলে নোংরা। এই ব্যাগটা উনি ইয়েতে রাখে, গাড়িতে রাখে, অফিসে রাখে, মাটিতে রাখে, খুব জীবাণু আছে ব্যাগটার মধ্যে। আর এই ব্যাগটা আপনি তুমি এসে তুমি একেবারে ইয়েতে রাখলে, ডাইনিং টেবিলের উপর রেখে দিলে। তুই তো দেখি তুই তোর মায়ের সুরে কথা বলছিস। না মা, মা সবসময় রাইট, আর তুমি সবসময় রং। তুমি ভুল করো, মা তো বস। ভেরি গুড। থ্যাংক ইউ। না, ইউ ডান ইট। আই গট ইট। থ্যাংক ইউ। দ্যাটস গুড। বৌমা, ব্যাগটা দাও, নিয়ে যাই। না বাবা, আমি নিয়ে যাচ্ছি। সো সুইট অফ ইউ। না না, ইটস অল রাইট। তুমি আমাকে দাও, আমি তো দিকেই যাচ্ছি। দাও না। আমি নিয়ে যেতে পারতাম বাবা। বৌমা, জি বাবা। তোমার শাশুড়িকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। বাবা, সবসময় তাকে সুন্দর লাগে। Really? You're looking so nice. কি ব্যাপার? তোর বাবা আজকে সবার সামনে কোনো বড় প্রজেক্ট পেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মা, তোমার দোয়ায় বাবা, আমরা একটা বড় প্রজেক্ট পেয়েছি। ওয়াও, বৌমা, আমি আরেক কাপ কফি খাবো। আমি Dirty! All dirty. All dirty. সব ময়লা। ময়লা। All dirty. সব ময়লা, সব ময়লা, সব ময়লা। Oh. সব ময়লা, সব ডার্টি, সব ডার্টি, সব ময়লা, সব ডার্টি।
সব dirty. Nothing is clean. All are dirty, 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 dirty. দেখি 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 কি এই যে এরকম প্রত্যেক দিন একটু ঝুটি বেঁধে রাখো, এটা কোনো সুন্দর কিছু একটু সুন্দর স্টাইল করে বেঁধে দিবা, তা নাকি এরকম ঝুটি করে রাখো প্রত্যেক দিন? বাবা স্টাইল! হ্যাঁ, এখন আমি বড় হয়ে গেছি, আমাকে সুন্দর করে স্টাইল করে বেঁধে দিবে, এটাই তো ভালো না? দাও আমি নিজে করতেছি, আমি নিজে করি। আই পারবে না, এলোমেলো হলে কিন্তু আমি খুব বকা দিব আরিয়ানা। পারবো না। সত্যি তো আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, কি সুন্দর স্টাইল করতে পারে। দেখি কি সুন্দর লাগছে, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। বাবা রে বাবা, কত লক্ষ্মী হয়ে গেছে, লক্ষ্মী আম্মুটা। এখন তো আমার মেয়েটা বড় হয়ে গেছে, তাই না? তাহলে তো আমি আমার মেয়েটাকে একটা কথা বলি, কালকে তো শুক্রবার, ছুটির দিন। হ্যাঁ, কালকে শুক্রবার ছুটির দিন, আমরা শপিংয়ে যাব। শপিং এ যাবে মানে? আবার ভুলে গেছো? আরে বাবা, মানে কি? আমরা শপিং এ যাব, তুমি আমাকে আগে বলেছিলে, তুমি ভুলে গেছো তাই না? তুমি তো সব কিছুই ভুলে যাও। শপিং এ নিয়ে যাব বলেছিল? হ্যাঁ, বলেছিলা তো। ও, কি শপিং করবি তুই? আমার মোজা। ও, কিন্তু মা, কালকে তো আমি শপিং এ নিয়ে যেতে পারবো না রে সোনা। কেন, তোমার কাছে মোজা কেনার টাকা নেই? না না, কালকে আমি একটু ঢাকার বাইরে যাব। ঢাকার বাইরে যাবে? বুঝতে পেরেছি, তুমি অফিস থেকে পিকনিকে যাবে তাই না? না না, পিকনিকে গেলে তো আমি তোকে নিয়েই যেতাম। আমি একটা কাজে যাব, আমার একটা কাজ আছে। কি কাজ বলো না? মা, কালকে আমি তোর ওই দাদির যে গ্রামের বাড়ি, ওই গ্রামের বাড়িতে যাব। দাদির গ্রামের বাড়ি মানে বাবার গ্রামের বাড়ি? ওয়াও, আচ্ছা তাহলে আমিও যাই। না মা, আমি কালকে তোকে নিতে পারবো না, আমার লক্ষ্মী মা। কাল হ্যাঁ, আমি যাই। না মা, আমার কালকে কাজ আছে। আমি কালকে আরিয়ানা, আরিয়ানা তুই না, আই আই আই, তুই না বড় হয়ে গিয়েছিস? না, আমি যাব 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 যাব। আরিয়ানা, এই একটু আগে বললাম যে মেয়ে বড় হয়ে গেছে। না না না, বড় হয়নি আমি, বড় হয়নি, আমি বড় হয়নি। আমি ছোট, আমাকে নিয়ে যাব না হলে আমি কান্না করব, আমি স্কুলেও যাব না। আচ্ছা 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 বাবা 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 বাবা, আমি নিয়ে যাব, কিন্তু দাদি একা একা এখানে কি করবে বলতো? দাদি সাথে অথই খালামণি থাকবে তো। অথই তো অথই, কিন্তু তুই দাদির পাশে না থাকলে জানিস না দাদির কেমন অস্থির লাগে। তাহলে দাদিকেও নিয়ে চলো। দাদি না এখন অসুস্থ, এত অসুস্থ শরীর নিয়ে কি জার্নি করা ঠিক হবে? আরে বাবা, তাহলে তুমি এখনই যেতে হবে, তোমাকে একটু কয়েকদিন পরে যাও না। মা, আমার একটা জরুরি কাজ আছে, তা না হলে কি আমি তোদের ছাড়া যাই বল? আমার কি ভালো লাগবে? আমি যেতে চাই, প্লিজ আমাকে একটু নিয়ে যাও না। আচ্ছা, একটা কাজ করি, তোর দাদি একটু সুস্থ হোক, তারপরে আমি অফিস থেকে ছুটি নিয়ে আমরা 3 জন মিলে তোর বাবার গ্রামের বাড়ি যাব। প্রমিস মা। এরকম অনেক প্রমিস করো, তুমি এটা একটাও রাখো না। আচ্ছা, সেই দিনগুলোর জন্য আমি সরি, কিন্তু এইবার আমি প্রমিস ব্রেক করব না। তুই তোর দাদির সাথে থাকবি, তোর দাদির দেখাশোনা করবি, তোর দাদির কি কি লাগবে সব কিছুর দেখভাল করবি। মোট কথা হচ্ছে, তোর দাদির দায়িত্ব আমি তোর কাছে দিয়ে গেলাম। দাদির দায়িত্ব? হ্যাঁ। সরি আঙ্কেল, আসলে
আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু নাজিফা জোর করলো। তো আসলে ওই মিতুল ভাইয়ের মামলার ব্যাপারটা নিয়ে ও একটু ভয় পাচ্ছে, তো সেজন্যই আর কি। মামলা? তো গ্রামে কি? একটা নতুন ইনফরমেশন পাওয়া গিয়েছে। আসলে ওই মিতুল ভাইয়ের যে বিজনেস ছিল, তো সেই বিজনেসের একজন পার্টনার নাকি ওই গ্রামেরই। তো সেই লোকটা আসলে কে, এটা নাজিফার জানা দরকার। এই অজ্ঞাতনামা পার্টনাররাই তো খুনের আসামি। আসলে স্যার আমরা প্ল্যান করে রেখেছিলাম যে সাদাত ভাই আর আমি কালকে একটু মিতুলের গ্রামের বাড়িতে যাব। আচ্ছা, আপনাকে তো বলেছিলাম স্যার, ওই মিতুলের মামলাটা আবার আমি স্টার্ট করতে চাই। সেটার জন্য আমার মিতুলের গ্রামের বাড়িতে একটু যেতে হবে। তো ওদের গ্রামের লোকগুলো খুব একটা সুবিধার না, তাই সাদাত ভাইকে নিয়ে যেতে চাইছিলাম। ম্যাডাম, আমার এই প্রাইভেট ইনভেস্টিগেটর নাজিফার বাবা মাকে ফলো করতো। তো একদিন ফলো করতে করতে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে ম্যাডাম নাজিফার মার সঙ্গে আপনার ছোট ছেলেকে দেখতে পায়। হোয়াট? জি ম্যাডাম, মানে তারা একসাথে লাঞ্চ করছিল। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।